ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর আজ কাঁদেন কেন? আজ তো এক আনন্দের দিন। ওমরে ফারুক বলেন, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই। কি চিন্তা আপনার? বলে, রমাজান চলে গেল, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। আবু হুরায়রা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো দ্বিতীয়, টেনশন কি? বলেন, আবু হুরায়রা জানো না, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলের ত্রুটির কারণে হয়তো ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এই ফেনী এলাকার, এটা কি ফেনী জেলা? নোয়াখালী, নোয়াখালীলা, আর আমি বরিশালী। হ্যাঁ, ওমরের মতো ব্যক্তি যদি কান্না করে ঈদের দিন, তুমি কে আমি কে? কি বাহাদুরি ভাব নিয়ে আছো রে যুবক? মরণের একটু ভয় অন্তরে আসে না? ছোটবেলায় মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু ছিল, আজকে তো অনেকেই নাই। একবারও কি ভাবো না তোমার সিরিয়ালও আসতেছে? লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম, আজকে অনেক বন্ধুরে চিনিও না, ঠিকানাও নাই, মোবাইলও নেই, অনেকে কবরেই চলে গেছে। একবারও কি ভিতরে ভয় আসে না যে সিরিয়াল আমারটাও রেডি হচ্ছে? আহা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা আবার এলাকায় ঘুরে ঘুরে দেখেন মানুষের কি হাল। এক এলাকায় জঙ্গলার পাশে গিয়ে দেখেন একটা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন ওমর পাশন থেকে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে তাকায় দেখতেছেন, বৃদ্ধা এক মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে, আর পায়ের পার্শ্বে মাটির উপরে কিছু ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে। ওমর দূর থেকে তাকায় দেখে কিছু বাচ্চা ঘুম থেকে উঠে মাকে ডেকে বলে, আম্মি খানা দাও, খানা দাও। মা সান্ত্বনা দেয়, একটু ঘুমায় থাক, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। আবার বাচ্চাগুলো কান্না করে 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 ঘুমায় গেল। ওমরে ফারুক সালাম দিলেন, কে তুমি? বলে, আমি এক যুবক। বৃদ্ধা মহিলাকে ওমর নামের পরিচয় দিলেন না। মহিলা ডাক দিয়ে বলে, এই রাত্রে কেন আসছো যুবক? বলে, একটু কারো কোনো উপকারে আসে কিনা, একটু উপকার করার জন্য। মহিলা বলে, উপকার কি করবা জানি না, তবে একটু বিচারের কথা জানায় রাখি রে ও বান্দা। আমগো দেশে নাকি ওমর নামের যুবক শাসন করে, ওমর দেশ চালায়। আমি যদি পারি দুনিয়ার কোন আদালত না হয় হাসরের আদালতে ওমরের জন্য বিচার দায়ের করব, কারণ আমার পেটে খানা নাই, বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কাতরাচ্ছে, ওমর খবর নেয় না। ওমরের বিরুদ্ধে বিচার দিব আল্লাহর আদালতে। ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনতেছে, ওমর পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার করুণ কথা শুনে ওমর দেরি না করে দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে। সাথে আছে একমাত্র গোলাম আসলাম। আটার বস্তা বের করে ওমর ডাক দিয়ে কইরে, আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন, এটা হয় না, আমার মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, রে আসলাম, তুই কি চাও আমি আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না, তো আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, বাধা দিস না। অর্ধ জাহানের খলিফা ওমর
যেই ওমর নবীর গর্দান আনতে তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর আজকে কত দামি হয়ে গেল। ওমর যেই পথে চলে সেই পথে শয়তান চলতে ভয় পায়। সেও মানুষ, তুমিও মানুষ, তার আকৃতিও মানুষ, তুমি আমি সেই আকৃতিরই মানুষ। সেই ওমর বস্তা মাথায় নিয়ে অর্ধ জাহানের খলিফা নিজ মাথায় আটার বস্তা নিয়ে বুড়ি মহিলার বাড়ি রওনা। দূরের থেকে ডেকে বলেন, আম্মা যান একটু ভেতরে ঢুকে যান। হযরত ওমর আটার বস্তাটা নামাইয়া নিজে আটা বের করে নিজ হাতে রুটি বানাচ্ছেন খলিফাতুল মুসলিম। নিজ হাতে রুটি বানাইয়া আম্মা জানকে ডেকে বলে, নো আম্মা জান, এই রুটি বানায় দিলাম, আটা রেখে গেলাম, রুটি আপনি খান, বাচ্চাদের দেন, আটা শেষ হওয়ার আগে আবার খবর নিতে আসবে, বিদায় নিলাম। আম্মা জান বলে, যুবক দাঁড়াও, আমি হাত উঁচু করে একটু দোয়া করি তোমার জন্য। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ তুমি যুবকের কবুল করে নেও। অযুবক, তুমি যদি আজ আমাদের দেশের মালিকানা থাকতা, তুমি দেশ চালাইতা ওমরের বাদ দিয়া, তাহলে এই জমিন বেহেশতের বাগান হয়ে যেত। ওমর এখনো পরিচয়টা না দিয়া বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর জরুরি বৈঠক ডেকে বার্তা বাহককে পাঠায় বললেন, অমুক এলাকা মহিলাকে ডেকে আনো, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তা বাহক এসে বলে, যাও তাড়াতাড়ি, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মহিলা ভয়ে কাতর, মনে হয় গতকালকের যুবক আমার ঘটনা যে ওমরের আমি খারাপ কথা বলেছি ঘটনা জানায় দিছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে বাচ্চাগুলো কোলে নিয়ে বলে, মনের মতো মায়ের চেহারাটা দেখে না, আর দেখা হবে না, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে 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 বিদায় গিয়ে তাকায় দেখতেছে মাসনাদের মধ্যে গত রাতের যুবক দাঁড়ানো আছে, সেই হযরত মহিলা আরো কাঁপা শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, আম্মা জান কোনো ভয় নাই, কোনো ভয় নাই রে মা। একটা পাগড়ি, লম্বা পাগড়ি ওমর হাতে নিয়া একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচাই, আর পাগড়ির অগ্রভাগ দেখে বলেন, আম্মা জান এই মাথা আপনার হাতে নিয়া আমি ওমরের বিচার করেন, ফাঁসি দেন আর যা করেন, কারণ আজ আপনি আসামি না, আমি ওমর আসামি, সময় মতো খবর কেন নিতে পারি না। আপনি আমি ওমরের বিচার করে দেন, তারপরও চাই না আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়ায় যাব, কারণ সেদিনের আদালত বড় মারাত্মক। সবাই থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, যার যার ভয়ে থাকবে। সূর্য মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। জাহান্নামের আওয়াজ, আল্লাহর কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ। ওই দিন আপন বলতে কেউ নাই, এমন একটা কঠিন দিন, হাসরের দিন। নবীরা পর্যন্ত বেকারার হয়ে চিৎকার চিল্লাইবেন আর কাঁদবেন, উম্মতের ভুলে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। ওরে আল্লাহর নবী বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও। আল্লাহ বলবেন, ফেরেশতা 70,000 শিকল লাগায় জাহান্নামটারে ধরে রাখ। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়, এক একটা শিকলের গলায় 70,000 ফেরেশতা টেনে টেনে পেছন দিকে নিতে চায়। জাহান্নাম আল্লাহর আদালতে আগাতে চায়, ধরে রাখতে পারে না। পরে কাঁদবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না
যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবেন, নবী মাথাটা উঠাইয়া দেন, কাঁদবেন না রে নবী, আমি জাহান্নামটারে দূরে সরায় দিচ্ছি, বিচার শেষ করে উম্মতেরে ফিরায় দিব। নবী মাথা উঠাইবেন, আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই সামান্য পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ছিটায়া দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামটারে ধরে